আমাদের সঙ্গে ছিলেন, সেটার জন্য তাকে মেনশন করাটাও এখানে জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ কৃষ্ণ মাসি। অ্যান্ড যে কোনো ছবি একটি টিম এফোর্ট হয়, দেখতে পারলাম এখানে তাদেরকে, এবং যারা এখানে উপস্থিত নেই তাদেরকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবার আমরা মঞ্চটা ছেড়ে দিচ্ছি ট্রেলারটা দেখার জন্য। ট্রেলারটা অবশ্যই মহিলারা এখনো তোমাকে কত কি বলে, ভালো সেটা বাজে কথা না। আমি একটু আগে বললাম এটা আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অভিজ্ঞতা। আমি যে কটা ছবি এখনো বানিয়েছি এই অবধি বানিয়েছো, এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য আগামীতেও যা যা বানাবো, আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও কাজ করে নিয়ে আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায়। তার কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না, আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে। করার এক্সপিরিয়েন্সটা মানে এক্সাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয়, আমাদের প্রচন্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য। যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে সেটা একদম ছবি শুট করার আগের সময়টাতে, যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম, সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমি প্রতি মুহূর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি, অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বলতে বলতে রাত খাবার হয়ে যাবে, কাজে সেই ডিটেলে যাব না। তবে ওরা দুজন যেভাবে আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায়, যে দুজন 50 বছর অতিক্রান্ত করা একটি দম্পতি, তাদের নুয়ান্সেস গুলো, তাদের নিটিগ্রিটিস গুলো যেগুলো চিত্রনাট্যে ছিল না, সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে নিজেদের অভিজ্ঞতা এবং নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন, মানে ফিল্ম মেকার তো বটেই, মানে প্রথিতযশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি, সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে ইন দ্য হোল প্রসেস অফ দ্য ফিল্ম মেকিং। আরেকটা কথা বলে এই তোমার প্রশ্নটা উত্তরটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যখন এই ছবিটি করার সিদ্ধান্ত হয়, মানে এসভিএফ হইচই স্টুডিওস তাদেরকে আমি পিচ করি এবং ওরা বলেন যে হ্যাঁ এই ছবিটা করবো আমরা, একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছিলাম যে এই দুজন যদি না করে ছবিটি, তাহলে এই ছবিটি আমরা করবো না। দ্যাট ওয়াজ ডিসাইডেড। কেননা এটা খারাপ ভালো প্রশ্ন না, মানে এনাদের বয়সী আরো অভিনেতা অভিনেত্রী আছেন কি নেই সেই প্রশ্নটা প্রশ্নই নয় এখানে। এই দুটো চরিত্রের জন্য এই দুজন মানুষের গুড অ্যাক্টর যদি একজন ডিরেক্টর হয়, নন অ্যাক্টার্স বা অ্যাক্টিং করে না এরকম লোক বিরাট মাপের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ছিল, আছে, থাকবে। নন অ্যাক্টার্স অ্যাক্টিংটা আরেকজনকে দিয়ে করাচ্ছে, কিন্তু অ্যাক্টার্স খারাপ অ্যাক্টর ভালো ছবি করতে পারবো না, মানে এটা বিশ্বাস করি না। ভালো অ্যাক্টরটাই ডিরেক্ট করে। এনার্জি আসে, একটা এক্সট্রা এনার্জি তৈরি হয়। মানে তার মানে অপর্ণা সেন যখন ছবি করছেন, আমি তো করছি না, আমি তো যখন অভিনেতা, তখন কি কোনো এনার্জি ছিল না? নিশ্চয়ই ছিল। পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে, পরম তো ডিরেক্ট করেনি, তখন আমি ডিরেক্ট করছি, তখন কি পরমের সেই এনার্জি তো ছিল না? কিন্তু আমি বলবো যে এইটার থেকেও, মানে এই প্রশ্নটা থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দ্য প্রশ্ন বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক, মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে, সেই ধরনের অভিনয় অপর্ণা সেনের ভালো লাগে, সেই ধরনের অভিনেতাই পরম, এই যখন এই মিলগুলো থাকে, যে ছবিগুলো আমাদের ভালো লাগে, থাকলে এনার্জিটা বেশি হয়। প্রবলেম তৈরি হয়, সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে, আমাকে কম করতে হয়েছে। মানে আমি তো খুব বেশি সিনেমা অভিনয় করিনি, ধরুন 45 ইয়ার্স হলো, আমি গত 25-26 ছবিতে অভিনয় করেছি, খুব কম। সেসব কি যে চেহারাটা পেয়েছিল, যেটা আমরা শুট করেছি, আমি যখন প্রথম নিয়ে যাই রিনাদি এবং অঞ্জনদার কাছে এই ছবি চিত্রনাট্যটি, তখন এটা কিন্তু সেই চেহারায় ছিল না।
এটা কিন্তু মানে এদের দুজনে, এবং এক্ষেত্রে আমি রিনাদির কথা বিশেষ করে বলবো যে এদের নিরলস ইনপুটস এর জন্য যে চেহারাটা ফাইনালি চিত্রনাট্যটা পেয়েছে সেটার জন্য কিন্তু সেখানেই আরো প্রমাণ হয় যে মানে একজন শুধু যদি একজন অভিনেতার কাছে নিয়ে যেতাম তিনিও নিশ্চয়ই কিছু না কিছু ইনপুট দিতেন, বাট ওভারঅল একটা হোলিস্টিক একটা মানে কি বলবো মানে সিনেমার লোক হিসেবে ইনপুট গুলো আরো ফুলফিলিং বা আরো এনরিচিং হয়। পালপেট বা পালপেট থেকে আমরা প্রিচ করছি না, আমরা কিছু কাউকে মানে আন্ডারলাইন করে কোনো মেসেজ দিচ্ছি না, কিন্তু বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গানিক্যালি ছবিটার মধ্যে থেকে, সেটা কিন্তু একটা মানবিক বার্তা, সেটা ভালোবাসার কথা, সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা, সেটা এই দম্পতির জীবনে একটা রাতের কথা, যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত, যে রাতটা একটা নাইট অফ রেকনিং বলা যায়। অনেক না বলা কথা তারা বলছে, সেটা বললে ভালো হতো, শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন, বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন, কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে, কারণ মানুষের ভাবনা, দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে। তো এই বলা বা না বলা গুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা, কিন্তু যে শুনলো তার কি রিয়াকশন হলো, তাতে কি তারা আরো কাছাকাছি এলো না এলো না, নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে, এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে। অঞ্জন না করলে আমি ছবিটা করতাম না, এটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে এই যে বললাম না যে ছবিটাকে একেবারে কাঁধে করে দুজন অ্যাক্টরই নিয়ে যেতে হবে, কারণ পরিচালক তো আছেনই, চিত্রনাট্য তো রয়েছে এবং কলাকুশলীরাও সবাই রয়েছে, মিউজিক ডিরেক্টর, যারা আর্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই রয়েছেন, কিন্তু পর্দার সামনে যারা এই অনুভূতিগুলোকে প্রকাশ করছেন তারা কিন্তু অভিনেতা, এবং একজনের আরেকজনের অভিনয়কে একটা সাপোর্ট দেবে, যেটাকে ইংরেজিতে বলে প্লেইং অফ ইচ আদার, সেটা না করতে পারলে কিন্তু এটা হতো না। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমি ইতিপূর্বে যা ছবি করেছি সেই ছবি থেকে একেবারে আলাদা। আমি একটা অসুস্থ মানুষ, প্রথমেই আমার একটা ভীষণ কঠিন বাস্তব সত্যের মুখোমুখি হতে হয়েছিল যে এই ছবিটাতে আমাকে খুব খারাপ দেখাবে। আর অনেক দিন ধরে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলে একটা সামান্য একটা ভ্যানিটি গোছের একটা তৈরি হয়, মানে একটু মুশকিল সেটাকে একেবারে ঝেড়ে ফেলা, মানে এত খারাপ দেখাবে আমাকে, কিন্তু সেটা প্রথম শর্ত, সেটা আমাকে মেনে নিতে হয়েছিল, আমাকে খুব খারাপ দেখাবে, ঠিক আছে দেখাবে, কিন্তু দেখাক, কিন্তু অভিনয়টা যাতে অন্তত ভালো হয় সেটা তো আমি চাইবো। সেটা কিন্তু আমার সঙ্গে যাকে আমি বিশ্বাস করতে পারি, যার অভিনয়ের ধারার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, যার অভিনয়ের ধারা আমার সঙ্গে মেলে, যেটা আমি আগেও বলেছি যে যখন সংলাপ বলা হয় এই ছবিটাতে, মানে আগে থেকে মুখস্থ করা এটা আমার ডায়লগ, এটা আমি জানতাম, এটা আমি বলছি, এটা যেন না হয়, মানে তার মধ্যে যেন একটা ইমিডিয়েসি থাকে, তার মধ্যে যেন মনে হয় যে এই মাত্র আমি এই কথাটা ভেবে আমি বললাম, সেটা বোঝা গেল যে আমি ভাবলাম। সুতরাং যেসব পজ আসে স্বাভাবিকভাবে, যেসব কথা হয়তো দুবার বলা হয়, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটা হতে হবে, এবং সেটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং সেন্সিটিভ সহ অভিনেতা না হলে এটা করা যায় না। সুতরাং আমি সত্যি বলছি, অঞ্জন না থাকলে আমি ওকে বলতাম যে তোর গল্পটা খুব সুন্দর কিন্তু আমি করবো না রে। না, ইনফ্যাক্ট রিনাদি সেটা বলে আমি শুরুতেই বললাম না যে এরা দুজন যদি না করতেন তাহলে ছবিটা হতো না, বিকজ আমি জানতাম, রিনাদি আমাকে প্রথম দিনই বলেছিলেন অঞ্জন করছে তো, হ্যাঁ, এবং সত্যি সত্যি আমি অঞ্জনদাকে ছাড়া ছবিটা করতে পারতাম না, রিনাদিকে ছাড়া ছবিটা করতে